নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বিদ্যুৎ বিলের ধাক্কায় নাজেহাল রাজ্যবাসী। ৬০০ টাকার বিল এক লাফে ১৫০০ টাকা। চলতি মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে কারো তো দিশাহারা হয়ে পড়েছেন রাজ্যের মানুষ। এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের মাশুল। নিজের দলের চাপেই ইস্তফা ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের। এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন। স্টারমার যা ইস্তফা দেবেন এই জল্পনা গত কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সেটাকে সত্যি করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কিয়ের স্টারমার। সাংগঠনিক মেরামতিতে বিজেপি। কোর কমিটির বৈঠকে পাহাড়ে পায়ের তলায় মাটি পেতে মরিয়া। ত্রিপুরা প্রদেশ বিজেপির অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন নেতৃত্বের আগমনের পর থেকেই দলের অন্দরে এক ভিন্ন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নিগমের অর্থ উধাও। নিগমের অর্থ খরচ হলেও বাস্তবে উন্নয়ন কোথায়, এই প্রশ্ন তুলছেন ৪১ ও ৪৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। দীর্ঘ ২৫ বছরের ভোগান্তি ঘিরে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। অপসরিত মমতা। বিদ্রোহী বৈঠকের পরই শো কজ নোটিশ। নতুন কমিটির সহ সভাপতি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও তৃণমূলের আরও দুই বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথিন ঘোষকে সহ সভাপতি করা হয়েছে। তৃণমূল থেকেই অপসারিত মমতা বন্দ্যোপাধ্যায়। পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬ বছরের শিশু। ফটিকরায় বিধানসভার অন্তর্গত ফটিকরায় গোকুলনগর সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৬ বছরের এক নাবালক শিশু। আহত শিশুর নাম রাজদীপ শব্দকর, বয়স ৬। সে গোকুলনগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানু শব্দকরের পুত্র। গভীর রাতে দলবদ্ধ বাইকের আনাগোনা, আতঙ্ক রাজধানীতে। দিনের আগরতলা আর রাতের আগরতলা এক নয়, উভয়ের মধ্যেই বিস্তর ফারাক। দিনের আলোয় রাজধানী শহর যেন এক নিরন্তর কর্মচঞ্চলতায় প্রতীক। সকাল হতেই অফিসগামী মানুষের ব্যস্ত পদচারণা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আনাগোনা, বাজার হাটের কোলাহল, যানবাহনের অবিরাম চলাচল, সব মিলিয়ে শহরটি যেন এক মুহূর্তের জন্য থেমে থাকার সুযোগ পায় না। কিন্তু রাতের বেলা তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, শোক প্রকাশ মোদির। লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন ঘটনায় এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে সেন্টারের একতলা থেকে ঝাঁপ দেন বহু পড়ুয়া। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ফের পুনর্জন্মের পথে কংগ্রেস। আম আদমি যদি আগামী বছর পাঞ্জাবে আবার ক্ষমতাসীন হতে না পারে, তাহলে অরবিন্দ কেজরিওয়ালার উল্কা সদৃশ উত্থান উল্কার গতিতেই পতনের অভিমুখে ধাবিত হবে বলে রাজনৈতিক মহলের বিশ্বাস। এখনো পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান যথেষ্ট আত্মবিশ্বাসী হলেও পাঞ্জাবের রাজনৈতিক মহল যথেষ্ট টালটামাল। প্রতিশ্রুতির বাজেটে নতুন বাংলার রূপরেখা শুভেন্দুর। প্রথম বিজেপি সরকারের বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে, আর রাজ্য বাজেটে সেই প্রত্যাশা পূরণে যথাসম্ভব চেষ্টা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যে সংগঠনে গতি আনার বার্তা দিলেন কেন্দ্রীয় নেতারা।
সাংগঠনিকভাবে ধারাবাহিক কার্যক্রমের অঙ্গ হিসাবে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো দলের কোর কমিটির বৈঠক। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের সংযোজক তথা সাংসদ ডক্টর সৌমিন্ত পাত্রা, আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ প্রভারী তথা বিধায়ক ডক্টর রাজদীপ রায় সহ প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, রেবত্রি ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, প্রঞ্জিত সিংহ রায়, দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, এমডিসি বিপিন দেববর্মা সহ কোর কমিটির অন্যান্য আধিকারিকরা। প্রিন্সিপাল নেই 15টি ডিগ্রি কলেজে, কুম্ভনিদ্রায় দপ্তর। 15টি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল না থাকায়, যদিও রাজ্য সরকারের অধীনে 29টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, প্রিন্সিপাল না থাকায় ফলে সাধারণ ডিগ্রি কলেজে পড়াশোনা লাটে উঠেছে। উচ্চশিক্ষা দপ্তরের ব্যর্থতায় ডিগ্রি কলেজের প্রশাসনিক কাজ পর্যন্ত সঠিকভাবে হচ্ছে না। মহিলার জমি বেদখল দুর্নীতির খবরে তদন্তে নামলেন ডিএম। জমি জালিয়াতি বন্ধ হচ্ছে না। মহকুমা প্রশাসনের কয়েকজন দুর্নীতিগ্রস্ত অফিসার কর্মচারীদের সাহায্য নিরীহদের জমি হাতিয়ে নিচ্ছে জমি মাফিয়ারা। গান্ধীগ্রামের পর মোহনপুর মহকুমায় আরও একটি বড় দুর্নীতি সামনে এসেছে। প্রায় 40 বছর আগে ক্রয় করা এক মহিলার জমি দখল করে নিল 2 জমি মাফিয়া। গুয়াহাটি থেকে আবুধাবি, দুবাই সরাসরি বিমান। উত্তর পূর্বের আকাশপথে বড় খবরের ইঙ্গিত। গুয়াহাটি থেকে সরাসরি যাওয়া যাবে দুবাই ও আবুধাবিতে। আগামী 4 আগস্ট থেকে এই 2 আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। টাটা কালীবাড়ির বিভৎসতা ছাপিয়ে চুপ পুলিশ প্রশাসন। সামাজিক অপরাধ এবার বামের আমলের। চন্দ্রপুর টাটা কালীবাড়ির নৃশংসতা ছাপিয়ে গেল টাকার জলায়। চরম এই অসভ্যতার থানা শতপ্রণোদিত মামলা নেওয়া দূরের কথা, নির্যাতিতার পরিজনদের কথায় আমলই দিচ্ছে না। ঘাটতির পাহাড়ে সাফল্যের গান। সরকারি মঞ্চে উন্নয়নের জয়গান, বিজ্ঞাপনের সাফল্যের রঙিন ছবি। আর বাস্তবে ক্রমবর্ধমান আর্থিক চাপ ত্রিপুরার অর্থনীতিকে ঘিরে নতুন করে প্রশ্নের ঝড় তুলছে ভারতের মহা হিসাব নিরীক্ষক তথা ক্যাগ 2024 থেকে 25 অর্থবর্ষের রিপোর্টে। আগরতলা শহরে পাহাড়। নিগমের ছবিতে আগরতলা শহরে পাহাড়। আগরতলা পুর নিগমের নিজের ফেসবুক পেজের ছবিতে প্রশ্ন উঠল, এটা কি সত্যি আগরতলার ছবি? শহর সাজানোর নামে, আগরতলা উন্নয়ন দেখানোর নামে যে ছবি দেওয়া হলো, সেই ছবির ভিতরে এমন কিছু জিনিস দেখা গেল যা আগরতলার সঙ্গে মিলে না। তাই সাধারণ মনেই প্রশ্ন, আগরতলার নামে অন্য জায়গার ছবি চালানো হলো কিনা। প্লাস্টিক বর্জ্যের কারণে ড্রেন আটকে থাকার প্রসঙ্গের এক ক্যাম্পেইনের ছবি ডান দিকের রাস্তার পাশে উঁচু জায়গা করে দেখানো হয়েছে। স্টেশন লিভের স্থায়ী ছুটি চলছে, ডেইলি যাতায়াত। ত্রিপুরা সরকারের প্রশাসনিক অভিধানে এখনও স্টেশন লিভ শব্দটি থাকলেও কার্যক্ষেত্রে তা একেবারে উধাও। সরকারি নিয়ম, সার্ভিস কন্ডাক্ট এবং দাপ্তরিক শৃঙ্খলার আলোচনায় এই শব্দের অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাস্তব চিত্র দেখলে মনে হচ্ছে স্টেশন লিভ এখন শুধুই ফাইলবন্দি এক প্রশাসনিক স্মৃতি। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। কর্পোরেট স্বার্থ রক্ষা করার গোপন পরিকল্পনা। ত্রিপুরার পাম চাষ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলছে, কৃষির নতুন দিগন্ত সৃষ্টির আড়ালে কর্পোরেট স্বার্থ রক্ষা করার গোপন পরিকল্পনা না তো? ইতিমধ্যে এই প্রশ্নে পাহাড়ের বিভিন্ন অংশে ব্যাপক প্রচার শুরু হয়েছে। আমতলী বাইপাসে প্রকাশ্যে পুলিশের তোলা আদায়। আমতলী বাইপাস সড়কে এখন একাংশ পুলিশ কর্মীদের লক্ষ লক্ষ
লক্ষ্মীর ভাণ্ডার দিনের আলোতে ফুটতে না ফুটতে আমতলী থানা থেকে খয়েরপুর পর্যন্ত বাইপাস সড়কের বিভিন্ন জায়গায় একাংশ পুলিশ কর্মীরা কোটারা নিয়ে দাঁড়িয়ে পড়ে প্রতিটি যানবাহন থেকে নানা অজুহাতে তোলা আদায় হয়, তার অর্ধেকও সরকারি কোষাগারে জমা হয় কিনা সেটাই সন্দেহের। গোধূলির তিলোত্তমায় মাদকের বদ্ধভূমি আস্তাবল। শীত প্রায় শেষ, ফাগুনের বসন্ত পরন্ত বিকালে একটু হিমেল হাওয়ার খোঁজে মানুষ জড়ো হয় শহরের স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে। মাঠের মাঝখানে ক্রিকেট ফুটবল খেলা, আর এখন তো অর্ধেক মাঠ জুড়ে চলছে বহিরাজ্যের এক সংস্থার প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যায় উৎসাহী মানুষজন ভিড় করেন, আর এর মধ্যে গ্যালারিগুলোতে গ্রুপে গ্রুপে বসে থাকা নানান বয়সের মানুষ। গোধূলি ও সন্ধ্যার সন্ধিক্ষণেই স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অল্প বয়সী যুবকদের আনাগোনা বাড়তে থাকে। তাদের অধিকাংশই জামায়াত হয় আকাশবাণীর বিপরীতে থাকা দর্শক আসনে। এ জায়গাটি আবছা অন্ধকার। অন্ধকার ভেদ করে মাঝে মাঝে উকি দেয় মাঠের মোবাইলের লাইট। মাদক আসক্তদের জন্য একেবারে অনুকূল পরিবেশ। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইনি বিষয়ে কর্মশালা। স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে, তবেই গড়ে উঠবে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, যা সমাজের সার্বিক উন্নয়নের ভিত্তি হয়ে উঠবে। অনেক জায়গাতেই দেখা যায় নালাগুলিতে আবর্জনা ফেলে রাখা হয়েছে। আবর্জনার অপরিচ্ছন্ন নালাগুলি শহরের জল জমে থাকার অন্যতম কারণ। নালাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসনিক প্রচেষ্টার পাশাপাশি জনসাধারণকেও সচেতন ও দায়িত্ব নিতে হবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন 2026 বিষয়ে রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা একথা বলেন। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। এডিসির ফলাফল পর্যালোচনা, ভিলেজ কমিটির নির্বাচন সহ সাংগঠনিক সমন্বয়ের উপর গুরুত্ব। দীর্ঘদিন পর প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক আজ বিজয় কুমার চৌমুহনীতে বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের দুই কেন্দ্রের নেতৃত্বের উপস্থিতিতে কোর কমিটির এই বৈঠকে কোর কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন। নতুন প্রদেশ সভাপতি হিসেবে বিধায়ক অভিষেক দেব রায় ঘোষিত হওয়ার পর এটাই কোর কমিটির প্রথম বৈঠক। স্যাকের কোটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মসজিদের ইমাম। রাজ্যে সড়ক দুর্ঘটনা কিছুতেই কমছে না। প্রায়ই রাজ্যের বিভিন্ন সড়কে একাধিক সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেকে। এদিকে গতকাল গভীর রাতে একটি মারুতি ভ্যানে করে বিশালগড় থেকে ফেরার পথে স্যাকেরকোট এলাকায় মারুতি ভ্যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গজারিয়া পশ্চিমপাড়া মসজিদের ইমাম নোমাম উদ্দিনের। খার্চি উৎসব প্রস্তুতি শুরু। আগামী 22 জুলাই থেকে 7 দিন ব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার সূচনা হবে। এ উপলক্ষে আজ সকাল থেকে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। শুধু কভার ড্রেনের ত্রুটি নয়, বহুমুখী সংকটেই বানভাসী হচ্ছে আগরতলা। 90-এর দশকের এক পশলা নয়, প্রকৃত সত্য হলো কম বেশি বৃষ্টি হলে ওরিয়েন্ট চৌমুহনী শকুন্তলা রোড ছোটখাটো পুকুর হয়ে যেত, যার অন্তর্নিহিত অর্থ হলো রাজন্য আমলে নির্মিত এই প্রাচীন রাজধানী শহরের নিকাশি ব্যবস্থায় উন্নয়ন যে দরকার সেই ধারণাকে স্বীকৃতি দেয়নি তৎকালীন বাম সরকার। সরকারি দফতরগুলোর নয়া সংস্কৃতি চলো অফিস ফাঁকি দেওয়ার প্রতিযোগিতায় নামি।
কথায় বলে স্বভাব না যায় মলে আর ইলিশ মাছ না যায় জলে। ত্রিপুরা রাজ্যের একাংশ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই চিরন্তন সত্যটি এখন প্রবাদে নয়, একেবারে বাস্তবে রূপান্তরিত হয়েছে। রাজ্য সরকারি শনি ও রবিবার সপ্তাহে 2টি দিন সরকারি ছুটি ঘোষণা করে কর্মচারীদের ক্লান্তি দূর করার এক মহতী ও নজিরবিহীন উদ্যোগ নিয়েছিলেন, যাতে 2 দিন রাজকীয় আয়েসে জিরিয়ে নিয়ে বাকি 5 দিন কর্মচারীরা চাঙ্গা হয়ে কোমর বেঁধে রাজ্যের মানুষের পরিষেবা দেবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো পুরাণ। চলুন এখন এক নজরে দেখে নেব স্পন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। কমলাসাগরে ভাজপার 3 পক্ষের সমান্তরাল লড়াই চলছে। রাজনৈতিক আসনে 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ক্ষোভ ও অসন্তোষের আগুনে পুড়ছে শাসক দল বিজেপি। স্থানীয় কর্মীদের দীর্ঘদিনের অভিযোগ, বারবার এখন যোগ্য ভূমিপুত্রদের উপেক্ষা করে বিশালগড় বা আগরতলা থেকে প্যারাশুট তথা বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে। মিড ডে মিলের চালে পোকা। সোমবার দুপুরে হাফলং টি গার্ডেন স্কুলের ভেতরে মিড ডে মিলের জন্য আনা নিম্নমানের চাল বোঝাই একটি টমটম ঘিরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়ায়। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ধর্মনগর মহকুমার হাফলং এলাকা। রাস্তায় মরণ ফাঁদ। কমলপুর ধলাই সেতু পার হয়ে 46 নম্বর সুরমা এলাকার বড় সুরমা মরাচড়া দুর্গাচৌমুনি কচুছড়া সড়ক তথা বিকল্প সড়ক প্রায় 20 কিলোমিটার জায়গা যেন মৃত্যু ফাঁদে পরিণত। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন জনতা। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।